বাংলার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মতুয়া সম্প্রদায় কিন্তু একটা বড় সম্প্রদায় বাংলা, যারা বিশেষত অর্থাৎ আমরা বলবো একটা দলিত সম্প্রদায়, কিন্তু সেই সম্প্রদায়কে যিনি স্বমহিমায় তার জাগরণ ঘটিয়েছিলেন তিনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম দক্ষিণ দমদম পৌরসভার যে 3 নম্বর ওয়ার্ড, এবং সেই 3 নম্বর ওয়ার্ডের যে স্নেহছায়া আবাসন, সেখানে কিন্তু মতুয়া মহাসংঘের উদ্যোগে কিন্তু এখানে মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা যদি ক্যামেরা ঘোরাতে বলি আপনারা দেখতে পাবেন যে হরিচাঁদ মতুয়া মহোৎসব সংঘ কমিটি যে তার উদ্যোগে কিন্তু এই যে অনুষ্ঠান হচ্ছে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা হরিচাঁদের ভক্তরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সবাই কিন্তু এখানে ডঙ্কা বাজাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই কিন্তু আনন্দে বিহ্বল হয়ে উঠেছে। তার উদ্যোগে এই অনুষ্ঠান, এবং এখানে যারা কর্মকর্তা রয়েছে চলুন আমরা তাদের সাথে কথা বলে নিই। হ্যাঁ, কি বলবেন, কত দিনের এই উৎসব এবং কিভাবে আপনারা এই উৎসবটা করছেন? এটা এই অনুষ্ঠানটা আমাদের বিগত 36 বছর, আজ 36 বছরে পদার্পণ করেছে আমাদের এই অনুষ্ঠান। 36 বছর, তা আমাদের 36 বছর ধরেই আমাদের আরও সিনিয়র ছিল, আমাদের সিনিয়র আছে বেশমশাই বলবে, এনারা আগে ছিলেন, এখন এনারা আছেন, 2-1 আছেন, আর এখন আমরা মোটামুটি এদের সাথে যুক্ত হয়ে আমরা ধরেছি এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। সবাই মিলে আছে, আমাদের মতুয়া ভাইরা আছে, সবাই মিলে আমরা এটা পরিচালনা করেছি। পুরনো আমাদের মেসোমশাই আছেন, এদের সাথে আরও কিছু আছেন, হয়তো এখানে নেই, কিন্তু মেসোমশাই কিছু বলুন, উনি হচ্ছেন আমাদের সবথেকে পুরনো মতুয়া সংগঠনের একজন কর্মী। কি বলবেন, এত দিনের এই উৎসব এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, কি বলবেন? এটা বহু আগের অনুষ্ঠান। হ্যাঁ, 36 বছর আগে, 36 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে। ওই রেল কলোনিতে যখন আমরা ছিলাম তখন থেকে এই অনুষ্ঠান শুরু করা হয়েছিল। হ্যাঁ, প্রথমে গেটে 1 নম্বর রেল গেটে করা হয়েছিল, সেখান থেকে ভেঙে নিয়ে রেল কলোনির মধ্যে আমরা মন্দিরও ছিল, আমাদের মন্দিরও ছিল। হ্যাঁ, তারপরে সেখান থেকে ওই শিফট এখানে এসে আজ এই কয়েক বছর চলছে, তাতে করে 36 বছর আমাদের বয়স চলছে। হ্যাঁ, কি অনুষ্ঠান হয় এখানে? এই অনুষ্ঠান আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের একই অনুষ্ঠান, এই মতুয়া অনুষ্ঠান। এটা আমাদের এই অনুষ্ঠানটা 36 বছর ধরে হচ্ছে। আমাদের প্রথম যখন শুরু হয় আমাদের ছোট আকারে আমরা করতাম, আস্তে আস্তে এটাকে আমরা বড়োর দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারি। গতবারে আমরা প্রায় 25টা দল ঢুকিয়েছি, এবারে আমরা 35টা দলের নিয়েছি, যে 35খানা দল আমরা এবারে আমাদের 35খানার দল আসবে। আগামীতে আরও যাতে আমরা 50-60টা দল ঢুকাতে পারি। মতুয়া সম্প্রদায় থেকে আমরা এটাই করেছি যে 50-60টা দল আমরা এখানে অনুষ্ঠান করব। আর এবারে আমাদের অনুষ্ঠান প্রথম আমরা কালকে যাত্রাপালা করেছি, সেটা হচ্ছে হরিপালের হরিদর্শন। আজকে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে, কালকে আমাদের মহোৎসব হবে, তারপরে প্রসাদ বিতরণ, পরশুদিনকে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে করে আমাদের মোটামুটি পরশুদিন আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। কি বলেন, কেমন লাগছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা এখানে আজকে আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘ 36 বছর ধরে আমাদের বাবা কাকারা করে এসছেন। তারা আজ এক পৃথিবীতে নেই, কেউ হয়তো 2-1 আছেন, কিন্তু এই বাবা কাকারা যে অনুষ্ঠান আমাদেরকে হাতে তুলে দিয়ে গেছেন, আমরা তাদের সন্তান হিসাবে যতটুকু আমাদের দ্বারাই সম্ভব আমরা চেষ্টা করছি ঠাকুরের এই পুজো অর্চনা আমরা এইভাবে দীর্ঘ 36 বছর ধরে তো করে আসছি। আর আমরাও যতদিন জীবিত আছি
এবং এইভাবেই অনুষ্ঠান আমরা করে যাব। এরপরে আমাদেরও বয়স হবে, আমাদেরও ছেলে পেলে বা আমাদেরও পাড়ার যে ভাইয়েরা আছে, আমরাও ভবিষ্যতে তাদের হাতে আস্তে আস্তে এই অনুষ্ঠান তুলে দেব। আমাদের একটাই কথা, আমাদের গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন যে বিদ্যা যদি পাও কাহারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা, কার শক্তি পাবে বেদনা বুঝবে, তাহলে হবে সে পরীক্ষা। এ কথা আমাদের গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, তার প্রমাণ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আর আপনারাও দেখতে পাচ্ছেন। আর ভবিষ্যতেও এটা আরও কি করে বড় হয় বা সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকবে, সেটাই আমরা করব, তাই তো? কি বলবেন? আমরা এখানে দেখছি শুধুমাত্র বয়স্করা না, বাচ্চা বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আজকে ডঙ্কা তালে তালে নাচছে, কি বলবেন? এটা আমাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আমাদের এটা দিয়ে গেছে যে আগে যারা ছিল তারা পড়ে গেছে, নারীদের কোনো নেই, কিন্তু আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর উনি বলে গেছেন নারী পুরুষ সবাই সমান। সেই থেকেই আমাদের বাল্য বৃদ্ধ সবাই একসঙ্গে মিলে আমরা এই হরিনাম সংকীর্তন আমরা সবাই হরিনাম করি। বাল্য বৃদ্ধ সবাই, আমাদের কোনো ছোট নেই, মহিলা পুরুষ সব আমরা একাত্ম হয়ে এইটা আমরা পরিচালনা করি এবং আমাদের এই অনুষ্ঠান এইভাবেই সারা জীবন মোটামুটি চলবে, আশা করি আরও বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডঙ্কার আওয়াজে কিন্তু কোনো কিচ্ছু শোনা যাচ্ছে না। আমরা জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন, তাও আমরা চেষ্টা করলাম। দেখেছেন যে এখানে 3 নম্বর ওয়ার্ডের এখানে এই যে মন্দির, হরিচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে আজকে কিন্তু তিল ধারণের জায়গা নেই। দূর দূরান্ত থেকে ডঙ্কা নিয়ে এক একটি দল এখানে আসছে এবং দেখতে পাচ্ছেন এই যে জনসমুদ্র, ভক্ত সমুদ্র, মহাসমুদ্রে এসে এখানে একের পর এক নদীর মতো এসে এই মহাসমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তারা যেভাবে এই এসটি এসসি এই যে সম্প্রদায় অর্থাৎ পিছিয়ে পড়া যে শ্রেণী, তাদের মধ্যে যেভাবে জাগরণ ঘটিয়েছিলেন এবং তাদের মধ্যে যেভাবে শিক্ষার প্রসার এবং তাদের আধ্যাত্মিক চেতনাকে যেভাবে উন্মেষ ঘটিয়েছিলেন, তা সত্যি সত্যি অনস্বীকার্য। আজকে দেখতে পাচ্ছেন যেভাবে এই অনুষ্ঠান, এই যে গুরুচাঁদ মতুয়া মহাসংঘ যে সমিতি, তারা যেভাবে এই অনুষ্ঠান এখানে কিন্তু করছে, এখানে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন এবং দেখতে পাচ্ছেন যেভাবে আবাল বৃদ্ধ বনিতা এখানে এসে এই উৎসবে যোগ দিয়েছে, সত্যি সত্যি তা দেখে আমরা অভিভূত। এবং এইভাবেই এই অনুষ্ঠান চলুক, আজকে 4-5 দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং এখানে সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে, এই সংগঠনের তরফ থেকে সমস্ত কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। এই অনুষ্ঠান এভাবেই চলতে থাকুক সেই আশা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরা লাবণীর সঙ্গে রাজেশ সরকার, নিউজ বাংলা।